মানুষের নগরায়নের কারণে সবুজ যাচ্ছে হারিয়ে, বাতাসে দূষণের মাত্রা বেড়ে চলেছে। সেই সময় নিউ টাউনে প্রথম ইকো পার্ক তৈরি করে কিছুটা সবুজকে আমন্ত্রণ জানানো হয়েছিল। নিউ টাউনের মতো হাই রাইজ মাথা তুলেছে মধ্যম গ্রামে, সেইখানেই এবার হতে চলেছে নতুন ইকো পার্ক। বিশ্ব উষ্ণায়নের জেরে পরিবেশ ভারসাম্য রক্ষার সচেতনতায় বিগত প্রায় 20 বছর ধরে পরিবেশ মেলার আয়োজন করে আসছে মধ্যমগ্রাম পুরসভা। এরই বৃহত্তর ভাবনা হিসেবে এবার মধ্যমগ্রাম শহরেও কলকাতার মতো ইকো পার্ক তৈরির কাজ শুরু হয়েছে। পৌরসভা সূত্রে জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষে ডিসেম্বরে মধ্যমগ্রামের ইকো পার্কে সাধারণ মানুষজন শীতের আমেজ উপভোগ করতে পারবেন। এমন সবুজায়ন যত হবে ততই মানুষের মঙ্গল। এই পরিকল্পনা বেশ কয়েক বছর আগে হলেও বাস্তবায়নে বেশ কয়েক বছর পিছিয়ে গেল। প্রসঙ্গত, মধ্যমগ্রামে সবুজে ঘেরা ইকো পার্ক তৈরির পরিকল্পনা প্রায় 20 বছর আগেই নিয়েছিলেন তৎকালীন পৌরসভার চেয়ারম্যান তথা বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তখনই পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের পানিহারা এলাকায় 10 একর জমি চিহ্নিত করেছিল পৌরসভা। হয়েছিল প্রজেক্ট প্ল্যানিংও। বছর 5 আগে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। তারপর কেএমডি এর পক্ষ থেকে ইকো পার্ক তৈরির অনুমোদন মিললেও পার্ক তৈরির ফান্ড নিয়ে কিছুটা জটিলতার কারণে এতদিন কাজ শুরু করা যায়নি বলেই জানা যায়। সম্প্রতি সেই সমস্যা মিটে যাওয়ায় কেএমডি এর সহায়তায় দ্রুতগতিতে কাজ শুরু হয়েছে মধ্যমগ্রামের এই ইকো পার্কের। এর জন্য খরচ হচ্ছে প্রায় 30 কোটিরও বেশি টাকা। জানা গিয়েছে পার্কের ভেতর থাকবে একটি বড় মাপের জলাশয়, সেখানে পর্যটকরা বোটিং করার সুযোগ পাবেন। শাশ্বতী চ্যাটার্জি রিপোর্ট, টার্গেট নিউজ।